তেঁতুলিয়া জামে মসজিদ। তেঁতুলিয়া জামে মসজিদকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন খান বাহাদুর সালামতুল্লাহ মসজিদ এবং তেঁতুলিয়া শাহী মসজিদ নামে পরিচিত, এবং অনেক এলাকাবাসী আবার এটিকে মিয়ার মসজিদ বলেও ডাকেন। বাংলাদেশের সাতক্ষীরা জেলা তালা উপজেলায় তেঁতুলিয়া গ্রামে অবস্থিত। এই গ্রামেই মুসলিম স্থাপত্য শৈলীর অন্যান্য নিদর্শন তেঁতুলিয়া শাহী মসজিদ। প্রকৃত নাম খান বাহাদুর কাজী সালামতুল্লাহ জামে মসজিদ হলেও ঐতিহাসিকভাবে মিয়ার মসজিদ নামে বেশি পরিচিত, তবে বর্তমান নাম তেঁতুলিয়া শাহী জামে মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা মৌলভী কাজী সালামতুল্লাহ খান বাহাদুর তেঁতুলিয়ার জমিদার ছিলেন। 19 শতকের মাঝামাঝি তিনি মসজিদটি নির্মাণ করেন বলে জনশ্রুতিতে জানা গেছে। 6 গম্বুজ বিশিষ্ট মসজিদটি মুঘল স্থাপত্য অনুকরণ করে 1858 থেকে 59 সালে নির্মিত হয়। এই মসজিদটি দেখতে অনেকটা টিপু সুলতানের বংশধরদের আমলে তৈরি বিভিন্ন স্থাপনার সঙ্গে মিল রয়েছে। মুসলিম স্থাপত্য শিল্পের অন্যান্য নিদর্শন মসজিদটি খুলনা পাইকগাছা কবি সিকান্দার আবু জাফর সড়কের পূর্ব পাশে অবস্থিত। মসজিদের পাশে রয়েছে একটি সুগভীর পুকুর। পুকুরের তলদেশ থেকে সিঁড়ি উঠে গেছে মসজিদের চত্বরে। মসজিদটিতে রয়েছে 9 ফুট উচ্চতা ও 4 ফুট প্রস্থ 7টি দরজা। প্রতিটি দরজার উপর বিভিন্ন রঙের কাচের ঘুলঘুলি। চুনসুরকি ও চিটাগোড়ের গাঁথুনিতে মসজিদটি 15 ফুট উচ্চতা বিশিষ্ট 6টি গম্বুজ এবং 8 ফুট উচ্চতা বিশিষ্ট 4টি মিনার রয়েছে। 4 কোণে রয়েছে 25 ফুট উচ্চতা বিশিষ্ট 4টি মিনার। মসজিদের ভেতরে 5টি সারি রয়েছে। 5টি সারিতে 325 জন এবং বাইরে চত্বরে 175 জন নামাজ আদায় করতে পারেন একসঙ্গে। মসজিদটি একসময় সমতল থেকে বেশ উঁচুতে ছিল। বর্তমান অবস্থান সমতল ভূমি বরাবর। মসজিদের সীমানা প্রাচীরের মধ্যে অনেক অজানা ব্যক্তির কবরের চিহ্ন থাকলেও সেগুলো অরক্ষিত। 165 বছরের পুরনো ঐতিহাসিক এই মসজিদটি আগ্রার তাজমহলের অপরূপ নির্মাণশৈলীর সামনে রেখে নির্মিত হয়েছিল। প্রত্ননিদর্শন হিসেবে মসজিদটি 1987 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর চিহ্নিত করেন। খান বাহাদুর সলিমতুল্লাহ খান তার পিতা মৌলভী কাজী সানা আলাউল্লাহ খান তার উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত হন, যিনি কাজী আমানাতুল্লাহর পুত্র ছিলেন। তার পিতা ছিলেন কাজী আল কুজত বাকুল্লাহ খান, যিনি প্রধান বিচারক ছিলেন, যিনি মুঘল সনদের উপাধিপ্রাপ্ত ছিলেন। খান বাহাদুর সালামতুল্লাহর উত্তরাধিকার ছিলেন তার পুত্র মৌলভী কাজী হামিদুল্লাহ খান। তার পুত্র ছিলেন মৌলভী কাজী মোহাম্মদ মিল্লাতুল্লাহ খান। মৌলভী কাজী মোহাম্মদ মিল্লাতুল্লাহ খান তেঁতুলিয়ার বিখ্যাত কাজী পরিবারের একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন। মিল্লাতুল্লাহ খানের 2 ছেলে কাজী রিজওয়ান খান এবং কাজী মোহাম্মদ শরীফুল্লাহ খান। এই পরিবারে 2 বংশের সময় থেকেই তেঁতুলিয়ার বিখ্যাত কাজী পরিবারের সম্পদের প্রাচুর্যতা ধ্বংসের সম্মুখীন হয়। খান সাহেব কাজী রিয়াজুল্লাহ খান এবং কাজী মোহাম্মদ শফিউল্লাহ খান উভয়ের কবর তেঁতুলিয়া জামে মসজিদের প্রাঙ্গণে অবস্থিত। কাজী শফিউল্লাহ খান তৎকালীন প্রেসিডেন্সি মিউনিসিপাল ম্যাজিস্ট্রেট এবং ভারতের কলকাতা ট্রাইব্যুনাল সেশন জজ খান বাহাদুর আবু নাসর মোহাম্মদ আলীর দ্বিতীয় কন্যা শাইকাতুন্নেসাকে বিয়ে করেন। তিনি খান বাহাদুর উপাধি অর্জনের পূর্বে 1914 সালে তিনি খান সাহিব উপাধি অর্জন করেন। খান বাহাদুর ভারতের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, যাদের পূর্বপুরুষদের সাথে মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলের আজমিরি কামরুদ্দিন হোসেন খানের সাথে সম্পর্ক পাওয়া যায়। খান বাহাদুরের পিতা শামসুল উলামা মৌলভী আবুল খায়ের মোহাম্মদ সিদ্দিক, যিনি তার বিজ্ঞের জন্য 1897 সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে শামসুল উলামা উপাধি অর্জন করেন। মৌলভী আবুল খায়ের মোহাম্মদ সিদ্দিক কলকাতার প্রেসিডেন্সি কলেজের আরবি শিক্ষার অধ্যাপকও ছিলেন। খান বাহাদুর আবু নসর মোহাম্মদ আলীর ভাইদের মধ্যে আরেকজন ব্রিটিশ সরকারের কাছ থেকে খান বাহাদুর উপাধি অর্জন করেন এবং তিনি অবিভক্ত বাংলা ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের প্রথম মুসলিম পরিচালকও ছিলেন। 1947 সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত এক সভায় প্রতিনিধিত্ব হিসাবে তার নাম পাওয়া যায়। শরীফুল্লাহ খানের জ্যেষ্ঠ পুত্র সিদ্দিক এবং রিজওয়ানুল্লাহ খানের পুত্র কাদের এদের নামকরণ করেন খান বাহাদুর আবু নসর মোহাম্মদ আলী, যিনি শফিউল্লাহ খানের শ্বশুর ছিলেন। শফিউল্লাহ খানের জ্যেষ্ঠ পুত্র আবু সালে মোহাম্মদ সিদ্দিক ব্রিটিশ ভারতের খান সাহিব উপাধিপ্রাপ্ত খান সাহিব মাকসুদ আহমেদের কন্যাকে বিয়ে করেন। আবু সালে মোহাম্মদ সিদ্দিক যুক্তরাজ্যের অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মকর্তা ছিলেন, যিনি 2007 সালে মারা যান এবং লন্ডন বোরো অব অ্যালি এর গিনফোর্ডে সমাধিক্ষেত্রের মুসলমান অংশে তাকে কবর দেওয়া হয়। শফিউল্লাহ খানের কন্যা বাগেরহাটের খান বাহাদুর সৈয়দ সুলতান আলীর পুত্র সৈয়দ মোহাম্মদ আলীকে বিয়ে করেন। গবেষণা থেকে এই ধারণা আরো কিছু সদস্যের নাম পাওয়া যায়, যেমন কাজী আল কুজত সাইদ আলী খান, কাজী সাদাতুল্লাহ, নায়েব কাজী ইফাজাতুল্লাহ, খান বাহাদুর তুর খান ইত্যাদি, যারা ব্রিটিশ শাসনামলে যশোর প্রদেশের সম্ভবত 18 শতকে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বিভিন্ন স্থানের গভর্নর ছিলেন। আর অবহেলায় এই ঐতিহ্যবাহী মসজিদটির সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে গেছে।